দেখছেন জেএমজি কার্গো প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। চলতি বছরের শুরু থেকে পর্যন্ত বাংলাদেশি সহ ২৮,৬২৫ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের নিজ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ৯ সেপ্টেম্বর দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রাসলিন জুসো এক বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-র পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি, তবে এখনও ডিটেনশন ক্যাম্পে ১৬,০৭২ জন অভিবাসী আটক রয়েছে। তাদের সাজা শেষে নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর ফেরত পাঠানো হবে বলে জানান তিনি। রাসলিন বিবৃতিতে আরও বলেন, চলতি বছরের শুরু থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া জুড়ে পরিচালিত ১৩,৮৩৩টি অভিযানে মোট ১,১৯,৭২০ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে যাদের কাগজপত্র নেই এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে ৩২,৪৪৫ জন অভিবাসীকে আটক করা হয়। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা উল্লেখ করা হয়নি। এছাড়া চলা অভিযানে অবৈধ প্রবাসীদের নিয়োগ ও সুরক্ষা দেওয়ার অপরাধে ১,০৮৭ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোহর বারুতে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট, ৫ থেকে ৭ দিনের ডেলিভারি। মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে। পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। বিস্তারিত জানতে চলে আসুন জেএমজির কুয়ালালামপুর অথবা জোহর বারু অফিসে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। রাসলিন জুসো বলেন, ইমিগ্রেশন বিভাগের মূল কাজ হল নিয়োগকর্তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। রাসলিন জুসো বলেন, একজন মালয়েশিয়ান কোনোভাবে অবৈধ বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে না। তাদের উচিত বৈধ কর্মী নিয়োগ করা, কিন্তু তারা অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ করছে, এমনকি তাদের আশ্রয় দিচ্ছে। এজন্য আমরা অভিযান পরিচালনা করে ১,০৮৭ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করেছি। বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের যারা সুরক্ষা এবং কাজ দিচ্ছে তারা আমাদের দেশের জনগণ এবং নিয়োগকর্তা। তারা যদি তাদের আশ্রয় ও কাজ না দিত তাহলে এত সংখ্যক অবৈধ বিদেশি থাকতো না। এ বিষয়ে মালয়েশিয়ার নাগরিকদের সচেতন থাকতে হবে। সম্প্রতি অবৈধ বিদেশিদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ পেয়েছি। অনেক বিদেশি কর্মী দেশের রেস্তোরাঁয় কাজ করছে। আমরা যখন অভিযান পরিচালনা করি তাদের কোনো বৈধ কাগজপত্র পাই না। তারা বলে নিয়োগকর্তা দায়িত্ব দিয়েছে। ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ আশ্রয় দিয়ে নিয়োগকর্তারা অনেক বড় ভুল করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন বিভাগ এই বিষয়ে মোটেও আপোষ করবে না। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।